বসেছে আর আগে স্বপ্ন দিচ্ছে মা মনসা দেবী স্বপ্ন দিচ্ছে সেই ধীবরকে কি বলছে ও ধীবর বড় মাছ লাগেছে তোর ঘুনিয়ে রে ও ভাই ধীবর যাও রে তোরা করি ঘুম ভাঙে গেল সেই যখন মা মনসা দেবী স্বপ্নে বলছে সেই ধীবরকে ভক্তকে তখন ওর ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে আর যে তার সেই স্ত্রী সেই বুড়িকে উঠাছে বলছে হ্যাঁ বুড়ি হ্যাঁ বুড়ি হ্যাঁ বুড়ি উঠ 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 ও তো উঠেছে বলছে কি হইলো চোর ঢুকেছে নাকি বলছে না চোর নাই আসে বলছে কি হইলো তাহলে আমাকে জাগালে বলছে শুনবি আমাদের ঘুনিগুলা নাকি মানে মাছে ভরে গেছে আর ওই ঘুনিগুলা কেন কি চোর নিয়ে যাচ্ছে তাহলে চ বুড়ি এখনই যাব আমার গায়ে তো কোনো শক্তি নাই যে কারো ঘরে মুনিশ খেতে খাওয়াবো ওই ঘুনি হচ্ছে আমার সম্পদ চল চল ঘুনি হারালে মরে যাবি ভুখে মরে যাবি তখন সেই বুড়ি সেই ধীবর বুড়ি তখন বার হয়ে আর কি সেই আগ্নেয়টাই বার হয়ে আকাশটার দিকে তাকাচ্ছে বলছে এ বুড়া এ বুড়া রাতটা যখন সাই সাই করছে বলছে শোন সাই সাই করুক আর যাই করুক আমাদেরকে যেতে হবে তো হ্যাঁ ঘুনিগুলা নিয়ে আসতে হবে হত বছর থাম যাবো তো বলছে আমি মাছের ঝুড়িটা জোগাড় করিলি বুড়ি মাছের ঝুড়ি জোগাড় করলো বুড়াই বলছে মালুম হবে না আমার চিহড়ের ডাংটা দে আমার ডাংটা দে কোন দিকে তোমার ডাংটা তোমার ডাংটা বলছে আমার চিহড়ের ডাংটা দে কোনখানে আছে বুড়ি বলছে আমি আধারে থানায় পাচ্ছি না হাতুড়া ওইগুলা হাতুড়া দে চিহড়ের ডাং বুড়াকে দিয়েছে চিহড়ের ডাং দিল মাথাটা বলছে পাগ বাঁধিয়ে নিব আমার পাগটাও দে নাইলে মাথাটা ধরিয়ে যাবে শীতে পাগ বাঁধিয়ে নিল শিহরের ডাং নিয়ে নিল বুড়া আর বুড়ি মাছের ঝুড়িটা নিয়ে নিল নিয়ে আর কি করল নিয়ে নিয়ে ভক্তজন আজ চিহরের ডাং দিল বাপরে বাপ বুড়াই চিহরের ডাং ধরিয়েছে বুড়িয়ে নিয়েছে সেই মাছের ঝুড়ি আর ধরা ধরি বুড়া বুড়ি চলিতে লাগিল গুনি তুলি বিশ্বহরের লীলা ভাই রে কে বুঝিতে পারে दहे पहुँचे गल बुढ़ा टांग रखे कमर बांधिए
আর বুড়াই ঘুনি উঠাতে ঢুকে গেছে। তো সেই একটি একটি করে ঘুনি উঠাছে। তো যে ঘুনিটাই উঠাছে সেই ঘুনিটাই দেখছে মাছে ভরে আছে। বিশ্বহরি মায়ের কৃপায় সেই ঘুনি মাছ ভর্তি হয়ে আছে। বুড়িকে ধরান দিচ্ছে, বুড়ির কি আনন্দ, বুড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছে সেই ঘুনিটাকে, মানে মাছের ঝুড়ি। দু তিনটা মানে ঘুনি তুলতে তুলতে মাছের ঝুড়ি ভরিয়ে গেছে। মাছের ঝুড়ি ভরিয়ে গেল মাছে। তখন সেই বুড়ি বুড়াকে বলছে এ বুড়া, বলছে ভাগ্যে আলি, ভাগ্যে আলি, নাইলে সকল নিয়ে যাচ্ছ। বলছে ঠিক আছে, চারে মারে তুলো, বলছে তাড়াতাড়ি তুলো, বাজার নিয়ে যাবো, মাছগুলো আছে বিকতে, মাছগুলো নষ্ট হয়ে যাবে। মাছের ঝুড়ি যখন ভরে গেল, বলছে এ বুড়া পাগটা দে। বুড়াই পাগটা দিল, তাহলে পাগটাও ভরে গেল, মাছে ভরে গেল। এখন যখন উঠা হয়ে গেল তখন বলছে চলো বুড়া, চ বুড়া, চারে মানে চ ঘর যাবো, চ। বলছে দাঁড়া দাঁড়া, ঘুড়িগুলা গুনে এলি, ঘুড়িগুলা গুনে এলি। হ্যাঁ, তো বলছে গুনো। বুড়াই ঘুনি গুনছে, 1 2 3 4 5 6 7 8। বলছে দেখলি বুড়ি, একটা ঘুনি চল লেগেছে, তখন আমার ঠাকুর আমাকে স্বপ্নটা দিল। লেগলো একটা, কি করবি, 9টা ঘুনি পাইতেছিলি, 8টা ঘুনি আছে। বুড়িয়ে বলছে এ বুড়া, বাবা ঠাকুর আমাদের করি অমঙ্গল, বাবা ঠাকুরকে না পূজা দিয়ে বলছে আমি এক গ্লাস জল খাই না, আর আমাদের অমঙ্গল করবে। তুমি ঘুরে দেখো, ঘুরে দেখো, নামো। আর বলছে তুমি দেখো, তো যেটাই ঢড় ঢামনা ঢুকিয়েছে সেই ঘুনিকে ওরা ঠেলি সালা বেশি জলে নিয়ে চলে গেছে। যে মাপের জলে ঘুনিগুলো পাতা ছিল তার বেশি জলে নিয়ে চলে গেছে। তো বুড়া তখন হাতে খুঁজেছিল, এখন পায়ে করে খুঁজছে, পায়ে করে খুঁজতে 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 বলছে লাগিয়ে গেছে পায়ে। বলছে এ বুড়ি, ইটাও কালি, বলছে দেখো বলছি আমাদের ঠাকুর অমঙ্গল করবেন না। হ্যাঁ হ্যাঁ, তো সেই বুড়া ঘুনিটাকে উঠানছে জলের উপর। তো ঢড় ঢাম নাই, তখন ভিতরে বলছে যদি বাঁচবি তো পালা। বুড়াই যে ডাং এনেছে ওই বুড়ার ডাঙে আর জীবনের আশা করিস না। যদি এখন বুড়া জলে আছে, জলে আছে বুড়া, যদি পারবিস তো পালা, নাইলে আর জীবনের আশা করিস না। তখন দু লোক বাইরে আবার জন্য সগা আছে, কস 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 করছে। বুড়াই দেখতে পাচ্ছে না, আওয়াজটা পাচ্ছে। বলছে এ বুড়ি, এই ঘুনিটাই তোমরা মাগুর মাছ ঢুকিয়েছে, মাগুর মাছ ঢুকিয়েছে, আওয়াজটা লাগছে সগ 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 করছে। হ্যাঁ, এখন বুড়ি দেখছে ই বাবা, শালা মাগুর মাছ 200 টাকা কেজি। বাবা যেমন একটাও না বুড়ি ঢুকিয়ে, বুড়িও দহে ঢুকিয়ে দিয়ে আঁচলটা পাতিয়ে দিয়েছে। বুড়ি আঁচল পাতেছে, যদি পড়ে তো যেমন আমার আঁচলে পড়ে, মাগুর মাছ বটে। আর ওর বাইরে আবার জন্য সাপগুলা সগ সগ আছে ভিতরে। বুড়াই শুনছে সব মাগুর মাছ, সব মাগুর মাছ। তো বুড়ি আঁচল পাতিয়ে দিয়েছে আর পেছায় পেছায় আসছে। বুড়ির লক্ষ্য আছে ঘুনিকে, পাছে মাছ পড়ে, আর বুড়ার লক্ষ্য রাস্তা, পাছে খালে ঢুকে পা। এই ধীরে ধীরে উঠছে, উঠতে উঠতে শালা ঢড় সাপের নেজ একবার বাইরে আনছে। ঢড় সাপের নেজটা একবার বাইরে আনিয়েছে ঘুনির ফাঁকে। বুড়িয়ে তখন দেখিয়েছে, বচ্চা খাড়ি না কুচা ওঠে রে, এটা খাড়ি না কুচা। তো ঢড় সাপ ছোট সাপ, ও যেমনি বুড়ি ছুঁয়েছে তেমনি টুপ করে ভিতর দিকে লেজটা টানিয়ে নিল। ও তো বুড়ি বলছে খাড়ি না কুচা বসলে পড়িল। এইরকম আস্তে আস্তে কিছুক্ষণ পরে শালা ঢামনা সাপের লেজটা বাইরে আনছে। ঢামনা সাপের লেজটা যখন বাইরে আনছে তখন বুড়ি বিরক্ত, বলছে এই খাড়িটা লজ্জায় নাই, সব সময় বুড়ি ভাঙিবার চেষ্টা করেছে, খাড়ি না কুচা বুড়ি। তো ঢামনা সাপের নেজ খাড়ি না কুচা বুড়ি ভাঙতে লাগলো। এইটা দেখিলো বুড়ি, দেখে নিয়ে বলছে এ বুড়া, বলছে কি হইলো? বলছে এইটাই মাছ নাই ঢুকে, সাপ ঢুকে আছে। বলছে এই ঘুনিটাই সাপ ঢুকে আছে। তুই কি করে জানলি? বলছে হাই দেখ বুড়া, এই সাপটা নেজটা আমি মনে করেছিলি খাড়ি না কুচা বটে, খাড়ি না কুচা বটে।
বুড়াই তখন বলছে এই বেটারা এই ঘুনিটার প্রত্যেকদিন মাছ খাইয়ে যায়, আমি পাই নাই এই ঘুনিটাই কবো মাছ, আজ পাইয়েছি, চল দেখি ডাঙ্গা দিকে চ। হ্যাঁ, আর বলছে তুই ওইদিকে থাক আর আমি এইদিকে, আর আমি ঘুনির মুখ খুলছি, ঘুনির মুখ খুলছি, আর বলছে মাছ তোর দিকে যদি যাই তো তুই এক ডাং দিবি, আর আমার দিকে আলে বেটাকে না মোরাই ছাড়িব না। বুড়াই চিহড়ের ডাংকে ধরেছে, বলছে মার বুড়ি, আমি খুলছি। বুড়ি দেখছে, বুড়িয়ে দেখছে এত বড় দ, শালা কি নাই কি বিষাক্ত সাপ বটে বাবা, আমাকে বলছে বুড়া আমাকে পালাতে দিয়ে তারপর খুলবি। বুড়ি আর ডুংরি যাইয়ে বুড়ি ডাং নিয়ে আছে, বলছে বুড়া আমি পালাচ্ছি, খুল খুল। সেই বুড়াই ঘুন খুলে সেই ঘুনিকে ঠক্কর মারছে, বাড়ি করছে সাপকে। শালা পুরুলিয়া এক্সপ্রেস ঢামনা বাইরে নিয়েছে, একদম পুরুলিয়া এক্সপ্রেস ঢামনা বাইরে নিয়ে স ঢামনা দৌড়ছে। বুড়া বুঝা তখন বুড়াই কি বলছে বুড়িকে, বলছে আন বুড়িছি হরের ডান মারিব ঢামনার প্রাণ, ধর ঢাম নাই খাইয়ে যাচ্ছে মাছ। এখন ধামনা দৌড়ে যাইয়ে ছুটে যায় দহে ঢুকিয়ে দিল। বুড়ি ওইদিকে বুড়িয়ে বলে তাহলে একটাই কেন সাপ ছিল, বুড়াই তো লেগলো। তখন বুড়ি চলে গেছে ডাং নিয়ে ঘুনির কাজ, ডাং নিয়ে গেছে তখন ঢড় বাইরে আনছে। ঢড় যখন বাইরে আছে তখন বুড়িয়ে বলছে বুড়া খাইলো বুড়া বলে ডাংটা ফাবড়া, শালা বুড়ির ডাং ঢড়ের কোমরে লাগে গেছে, কোমর গেছে ঢড়ের ভাঙ্গে। তখন এমনি দেখবে ঢড় সাপ এমনি দৌড়ে না, ঢড় সাপ এমনি কবু চলে না, ও যদি যখন বিপদে পড়ে যায় তখন এমনি তো সেই বুড়ির ডাকে কোমর ভাঙিয়েছে, এমনি করলো, বুড়িকে ভয় দেখাইলো, বুড়ি চলে গেল পালাইলো, ঢড় ঢুকিয়ে দিল দহে ঢুকিয়ে দিল। তখন বুড়াই বলছে ওইদিকে বুড়া ঊর্ধ্বশ্বাসে মানে যে ঘেঁস ফেঁস বলে তো বুড়া দম নিতে বলছে বুড়ি বেটাকে পালিয়ে নি, বেটা যে দৌড়িল, বেটা যে পালাইলো, দটায় ঢুকিয়ে দিল, পালিয়ে। তখন বুড়ি বলছে এ বুড়া ওইদিকে যখন তুই গেলি না দৌড়ে সাপটাকে নিয়ে, তখন বলছে আমি আলি। তখন বলছে আরেক লোক ছিল ও বাইরে আইলো। তখন বুড়াই বলছে আরেক লোক ছিল বাইরে আইলো তো দ্বিতীয় লাললি। বুড়িয়া বলছে দ্বিতীয় লাললি মানে লদ্দ করে দিয়েছি, এবার কোমরেই ভাঙে দিয়েছি বাবা, আমাকে আরো এমনি করে ডরা করাইলো। তখন আমি পালালি বুড়া, বলছে জলটাই ঢুকিয়ে দিল। বলছে দিয়েছিস তো? বলছে হ্যাঁ। বলছে যারা কোমরেই ভাঙে দিয়েছি, ঢড়ের কোমর ভাঙিয়েছে বুড়ির ডাঙে, ব্যাস ঢুকিয়ে দিল। বুড়াই সেই চিহড়ের ডাঙে আজ মুক্ত করল মা মনসা ঢড় ঢামনাকে, আর ভক্ত ধীব মাছ নিয়ে ঘর চলে গেল। এখন যখন গেল তখন ঢামনা ঢামনা দহেলে উঠে বলছে কোন দিকে রে ঢড় ভাই। ঢড় উঠে নিয়ে বলছে এখন বলছে ভাই বলে ডাকছি বেটা, আর তুই পালালি শালা, তুই আর আমাকে দিল ডাংটা। বলছে কি হইলো? বলছে কমরটা ভাঙিয়ে দিল আমার।
তখন বলছে শুন এত কত বড় কাজ করে যাচ্ছি রে, মায়ের কত বড় কাজ করে যাচ্ছি সেইটা বুঝে লক্ষ্য করছিস না? বলছে কি? বলছে মা বলেছিল লক্ষিন্দরকে দংশন করতে, আর আমরা উদর পুড়িয়ে নিয়ে যাচ্ছি। আমরা লক্ষিন্দর বেহুলাকে উদর পুড়িয়ে নিয়ে যাচ্ছি পেটে গিলিয়ে। তাইলে ইয়াল্লার কাজ, চল মা আশীর্বাদ করবি, এরকম করে তোর পিঠে হাত বুলান দিবে, সব ব্যথা বেদনা উড়িয়ে যাবে। এখন দুলক ঘুরিয়ে চলে আইলো দহেল, দহেল ঘুরিয়ে মা মনসার কাজ। মা মনসা বলছে হ্যাঁ বেটা দংশন করলি? বাবা কি গম্ভীর কণ্ঠে বলছে ঢামনায়। বলছে দংশন করার কি আছে মা? দংশন করার কি আছে? বলছে দংশন করলি বাবা? আর মা রাগে আগুনের মতন হয়ে আছে। বলছে দংশন করলি বাবা? দংশন করার কি আছে? দংশন করার কি আছে? তাহলে কি করেছি? বলছে উদর পুরি নিয়ে এসেছি। বলছে গিলে নিয়ে এসেছি? হ্যাঁ গিলে নিয়ে এলি। হ্যাঁ। বলছে দেখানো? তাহলে দেখাতে পারবি? বলছে একদম দেখান দিব। ধামনায় ফট করে গড়ই মাছের বাচ্চাকে বমি করে দিল। এই দেখো মা লক্ষিন্দর যত সাপে হুইলকিয়েছে, বলছে এর একটা গড়ই মাছের বাচ্চাকে করেছে। যত সাপ হাসি নিয়েছে, যখন হাসিয়েছে তখন ধামনা হাসি দিলি হইল, হাসি দিলি হইল, কারো যাবার হিম্মত হইল না, আর হাসি দিছি হাসি দিছি। মা বিষয়ের বলছে দাঁড়া 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 দাঁড়া, এর মজাটা দেখলে। তাহলে বলছে হে বেটা এই তো লক্ষিন্দরকে দেখালি, তাহলে বেহুলা ধরকে যাই টান মার দে, টান মার দে, বেহুলাকে দেখাই। এই পারে বুড়ির ডাং বসেছে, তার এই পারে আছে তার পুঁটি মাছ। এখন পাচ্ছে না, বাড়ি করতে চাড়ে মোচড় সোচড় দিয়ে আর বাড়ি করে দিল। বলছে এই দেখো মা বেহুলা। মা বলছে বাহ বেহুলা লক্ষিন্দর চিনেছিস বাছারা? আয় 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 আরো ছরতি তোরাকে বিষ দিব। আয় 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 লে তো ধামনা তখন বলছে কিরে বাবুরা আয় দেখ মা ডাকিল আরো ছরতি। একবার লিলি 6 আর এইবার 6। কালের আমি রাজা, কালের সাপের রাজা, ধরে বলছে আমি মন্ত্রী, তুই রাজা তো আমি মন্ত্রী। বিশ্বরী মা কাজ গেছে আর মা দু লোককে ধরিয়েছে, দু হাতে দু লোককে ধরিয়ে যা চিপছে, চিপে ওদের গলাগুলা সরু করে দিল। ধড় সাপের গলাটা সরু আর ধামনারও গলাটা সরু। টানিয়ে দিলি যত বিষ ছিল নিয়ে উপর দিকে উড়ান দিল দুইজনকে। তো পড়িল না পড়িল সেই দুধনাগের গায়ে। দেখবে যাকে আমরা বলি থুথুসা, একটু ছুলে থুথুসা, ওর গায়ে পড়েছিল এই ধড় ধামনা, যার জন্য ওর চমক চমকে চমকে তখন আসেছে দুধ নাগ, যাকে বলি মোটা মোটা থাকে, মায়েদের দুধ খেয়ে পালন নেই লোকি বলে লোকে। তো দেখো তো সেইখানে যখন পড়েছে তখন মা বিশ্বরী সেই বলছে তৈক্ষক নাগকে, বলছে রে তৈক্ষক আজ বলছে কুলাঙ্গাররা বলছে আমার সময়টা নষ্ট করে দিল, তাহলে বল রে তৈক্ষক লক্ষিন্দরকে কিসে মারা যাবে? তখন বলে দিল তৈক্ষক নাগ, বলছে মা মাগো যেদিন মুক্তেশ্বর তীর্থে বেহুলা স্নান করতে গেছিল সেদিন তুমি কি বলে তাকে অভিশাপ করেছিলে? বলছে অভিশাপ করেছিলি বেটা যে কালীনাগ করবে তোর স্বামীর দংশন। তো বলছে কালীনাগ দংশন করবে কার ধড়কে ডাঙ্গাকে অজগরকে পাঠান দিচ্ছে, ইয়ারা কি করে দংশন করবে? তাহলে বুঝে দেখ কালীনাগ এসেছে কি? কালীনাগ আসতে পারে নাই। বলছে মা কালীনাগ আজ 12 বছর একটা ব্রত করেছিল, আজ ব্রতের তার শেষ দিন, তাই চন্দন বনে কালীনাগ এক হাতিকে ধরে রান্না করার চেষ্টা করছে, হাতিকে গিলবার চেষ্টা করছে, হাতিকে ধরে আছে খাবার জন্য। তাহলে বলছে কে যাবি? কে যাবে কালীনাগকে ডাকতে? তো বলছে এই বলছে বেহুলা লক্ষিন্দর চিনারাকে পাঠাও। এই বেহুলা লক্ষিন্দর চিনারাকে ধরকে ডামনা করছে, এই দুটোকে পাঠাবো। এখন ধর আর ডামনা যাচ্ছে, ডামনা চলছে, ধরে চলতে পারছে না, ডামনা বলছে চাড়াই মার রাগি আছে, এই কাজটা হলো ভালো করে করে বলছে এই কাজটা করি। আরে বলছে আমার কোমর ভাঙা রে, আরে আমার ব্যথা করছে, বলছে আমি চাড়াই। হায় হায় লড়াই লাগিয়ে লাগিয়ে ওরা যাচ্ছে। ধামনাকে দোষ দিছে ধরে, ধরকে দোষ দিছে ধামনা, বলছে তোর জন্য তো এইটা হইল। খুনি চিনিছি, খুনিকে বলছি লোহার বাসন। তখন বলে আমি যদি তোকে লোহার বাসন ঘর বলি তো তুই মাছ চিনিস না, সারা জীবন
দক্ষিণ তোর হলে তো সেই তুলক লড়াই লাগে চলে যায়। এখন যাই দেখছে সত্যি চন্দন মনে কালীনাগ ধরে আছে। তখন এরা কি বলছে, বলছে ভাই আজ বলছে মহা বিপদে পড়ে গেছে বিশ্বের দেবতা বিশ্বহরি মা, তাই চল ভাই মাছ সিজুয়াই তোমার অপেক্ষায়। যদি তুই যাচ্ছিস রে দাদা তাহলে আমাদের এই আসতে হইতে না, তাই তোকে বলছি ও কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। ও কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। আর চলো 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 ভাই চলো সিজুয়া। ও কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। চলো ভাই বিশ্বহরি ডাকে। ও কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। কথা মানে মাজননি তোমায় ছেড়ে রাখো। ও কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। হরি বল ভাই বলো হরি বল। কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। ও মা চলো 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 ভাই বিলম্ব না যায়। ও কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। হরি বল ভাই বলো হরি বল। কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। হরে বাবা হায় রে কমলা বড় যা। ও কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। হরি বল ভাই বলো হরি বল। কি করলি রে কালিয়া, না গেলি মায়ের ডাকে অন্তর বাহার দিলি জারি। বলছে ওরে দুষ্ট দুরাচার, আজ আমি 12 বছর উপবাস, আজ আমি খাবার খাচ্ছি আমাকে ডাকলি, আজ বলছে এই হাতির বদলে আমি তোদিকে আহার করব। এই বলে কালীনাগ যখন ছুটেছে ডরা ডামনা দৌড়ছে, ডামনাই বলছে জীবন গেল, ডরা বলছে আমার জীবন গেল, মরাইলো মাই খাইলো মাই খাইলো। যখন পৌঁছে গেল মা বিশ্বরীর কাছে, যখন পৌঁছে গেছে মা মনসা দেবীর কাছে, তখন ডরা ডামনা কাঁদছে বলছে মাই গো আজ বলছে আমাকে খাবে মা, আমার দিকে গিলে দিবে কালীনাগ, তাই তোমাকে বলছি না আজ খাই রে মা তোর চরণ তলে, নইলে প্রাণে মরে যায় গো। খাই রে মা তোর চরণ তলে, নইলে প্রাণে মরে যায় গো। খাই রে মা তোর চরণ তলে। কালীনাগ আসছে ছুটে করিবে আহার গো। খাই রে মা তোর চরণ তলে, নইলে প্রাণে মরে যায় গো। খাই রে মা তোর বাঁচাও 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 বলে ধর ধর না বলে গো। খাই রে মা তোর চরণ তলে, নইলে প্রাণে মরে যায় গো। খাই রে মা তোর চরণ তলে। ওই কালিয়ার নিঃশ্বাসে তৃণলতা পুড়ে যায় গো। খাই রে মা তোর চরণ তলে, নইলে প্রাণে মরে যায় গো। খাই রে মা তোর নামা শুনিয়া বিশ্বহরি চরণ তলে যায় গো। খাই রে মা তোর চরণ তলে, নইলে প্রাণে মরে যায় গো। খাই রে মা তোর চরণ তলে। এইরকম যখন মা মনসার কাছে গিয়ে বলছে, বলছে মা কালীনাগ এত খিদায় আছে মা, তার তীব্র বিষ নিঃশ্বাসে তৃণলতা সব পুড়িয়ে পুড়িয়ে আসছে মা, আগুন জ্বলে যাচ্ছে, তাই বলছি মা আমাদেরকে শেষ করে দিবে মা, তুমি আমাদেরকে না বাঁচালে। তখন মা মনসা দেবী ওই মন ঢামনাকে মায়ের চরণ তলে রাখিয়ে আঁচল ঢাকা দিয়ে দিল, আঁচল ঢাকা দিল। নেতা দেবীকে বলছে ওই যে কালীনাগ আসছে, যা খাবারের ব্যবস্থা কর। কালীনাগের খাবারের ব্যবস্থা নেতা দেবী করে রেখেছেন। কালীনাগ যখন এলো তাকে খাবার খাওয়ায়, তাকে শান্ত করে, তখন কালীনাগ মা মনসাকে বলছে মা গো তুমি আমাকে কিসের জন্য ডেকেছো মা, তুমি আমাকে কিসের জন্য ডেকেছো? বলছে জয় মা জয় মা।
তোকে যেতে হবে সাতালি পর্বত, তোকে দংশন করতে হবে চাঁদ পুত্র লক্ষিন্দরকে। বল বাবা পারবি কি না? তখন কালীনাগ বলছে, মা লোহার বাসঘর কেমন একবার আমাকে দেখিয়ে আসবে, আমাকে দেখিয়ে আসবে না, তবে আমি যাব। বলছে ঠিক আছে বাবা, তবে বলছে কিসে যাবি? বলছে মা আমি যদি বুকে হেঁটে যাই মা, তাহলে এক রাত্রি কেন 2-3 রাত্রি লেগে যেতে পারে। বিশ্বরী মা তখন পুষ্প রথ তৈরি করে দিলেন। সেই ফুলের রথে আজ যাচ্ছেন কালীনাগ লোহার বাসর ঘর দেখতে। শুধু যান আজ মনোগামী রথ মন যেমন যায়, ফুলের রথে পুষ্প রথে কালীনাগ বসলেন আর কালীনাগ উড়ে দিলেন। উড়ছে কালীনাগ, আজ কোথায় যাচ্ছে? কালীনাগ যাচ্ছে লোহার বাসর। ও কালী উড়ে উড়ে কালী আকাশ উপরে, কালী সেই সাতালি পর্বতের আকাশ পথে রেখে দিয়েছে ভক্তজন সেই পুষ্পরথ। আর কালো ভ্রমর রূপ ধারণ করলেন কালীনাগ। ভ্রমরের রূপ ধারণ করে যখন নামছে গুনগুন গুনগুন করে, যখন নামছে লোহার বাসর ঘরের চূড়ায়, তখন প্রহরীরা সবাই দেখতে পাচ্ছে বলছে ওই দেখো সাপ নামছে, সাপ 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 করে তীব্র যখন বলা হয়ে গেল, ভক্তজন কালীনাগ তখন আর নামতে পারলেন। ওই উপর থেকে কালীনাগ সমস্ত কিছু দেখে সব দেখিল লোহার বাসর ঘরে, দেখে আর চলে গেলেন সিজুয়া, চলে গেলেন মা মনসা দেবীর কাছে। মা মনসা দেবীর কাছে সাক্ষাৎ করলেন কালীনাগ। তখন বলছে মা বিশ্বরী, বলছে হে বেটা কি দেখলে? তুমি কি দেখলে বাবা লোহার বাসর ঘর? বলছে মা গো আমি যা দেখতে পেলাম মা, যে এই রকম অবস্থা যদি থাকে কালীনাগ কেন কোনো নাগ সেখানে যেতে পারবে না। তাই বলছি মা আমি দেখে আলি মা, অযুত সৈন্য চক্রাকারে পরিক্রমা করছে। আর মা গো আমি দ্বারে দেখে এসেছি মা, হাজারো হাজারো নেউর বাঁধা আছে, ময়ূর বাঁধা আছে, এমন মহৌষধি পুঁতা আছে মা যে সেখানে সাপ যেতে পারবে না, আলোয় আলোকিত আছে। তাই বলছি মা এই জিনিসটাকে সরাও, এইগুলো পরিষ্কার করো, আমার পথ পরিষ্কার করে দাও, তারপর আমি যাব, না নইলে আমিও পারবো না মা। এই বলতে বলতে তখন মা মনসা দেবী, এই বলতে বলতে ভক্তজন মা মনসা দেবী নেতার সঙ্গে বলছে তাহলে আগে চল সূর্য দেবের কাজ, সূর্যকে বলবো যেমন আজ যেন দেরিতে উঠে, রাতটা যেমন টুকু বড় করে, রাতটা যেন টুকু বড় করে। সূর্যের কাছে গেছেন মা মনসা, সূর্যদেবকে বলছে প্রভু রাতটা যেন আজ বড় হলো। সূর্য বলছে মা আমার যেমন রথ চলে তেমন চলবে, একটু যদি কম বেশি হয়ে যায় জগৎটা উলট পালট হয়ে যাবে মা, তবে আশীর্বাদ করছি যা মা তোর মনস্কামনা পূর্ণ হবে। এইরকম বললেন। ওইখান থেকে দেবী চলে গেল কৈলাস, কৈলাসে গিয়ে শিবের কাছে কাঁদছে মা মনসা, বলছে আমি কি করে লক্ষিন্দরের জীবন নিব। তখন শিব বলে দিল, বলছে মা তুই যেমন কন্যা
তখন দেবী আজ ঝরা ঝরা কাঁদিছে মনসা, কাঁদিছে মা শিবের সম্মুখে। তখন শিব তো কিছু বললে নাই, নন্দী তখন বলছে রে পদ্মা কাঁদছিস কেন? বলছে ভাই আজ আমি নিরুপায়, আজ বলছে চাঁদের হইল জয় আমার পরাজয়। তার বলছে কি হবে? বলছে ওই নিষ্কণ্ঠ করতে লোকজনকে সরাতে হবে। বাবা আমাকে কিছুই বললে না। তখন নন্দী বলে দিল, নন্দী তখন মা মনসাকে বলছে কি? বলছে শুনে রে পদ্মা, যদি তুই পরিষ্কার করবি তাহলে চল আমার সঙ্গে দেবরাজ ইন্দ্রের কাছে যাবে। ইন্দ্রের কাছে যাবো, মহাশক্তি চতুষ্ষষ্ঠী মেঘ যদি তুই চেয়ে নিতে পারিস তাহলে ওইখানে বাড়ি বর্ষণ কর, দেখবি সবাই পালাবে, সবাই পালাবে। বলছে ভাই আমাকে নিয়ে চল, আমাকে নিয়ে চল। তখন সুধীজন মনসা দেবী কোথায় যাচ্ছেন? স্বর্গে যাচ্ছেন, স্বর্গপুরে দেবী যায় রে ইন্দ্রসুরপুরে। আজ ইন্দ্রসুরপুর হতে মেঘ আনিবারে দেবী যায় রে ইন্দ্রসুরপুরে, ইন্দ্রসুরপুর হতে মেঘ আনিবারে। নন্দী আছে সাথে আজ চলে বিশ্বহরি, দেবী যায় রে ইন্দ্রসুরপুরে, ইন্দ্রসুরপুর হতে মেঘ আনিবারে বিশ্বহরি। পরিচয় করে দিল। নন্দীকে বলছে এটা কে? বলছে শিবকন্যা, শিবকন্যা পাতাল কুমারী। কিসের জন্য কিসের জন্য আমার কাছে আগমন? বলছে প্রভু আপনার চতুষ্ষষ্ঠী মেঘ মহাশক্তি বলছে এ চাইছে। তখন বলছে ইন্দ্র বলছে দেখো আমি তো দিব, কিন্তু পরিচালনা করতে পারবে। আর বলছে আমার চতুষ্ষষ্ঠী মহাশক্তি পবন ছাড়া, পবন হচ্ছে সারথি, পবন সারথি, সারথি বিহীন রথ চলে না। তাই সেই পবনকে সাথে দিল, মা মনসার আঁচলে দিল সেই চতুষ্ষষ্ঠী মেঘ। চারি মেঘ দিয়েছেন, দেবী আনন্দিত হয়ে আসছে। আসছে যখন রাস্তায় তখন পবনকে বলছে প্রভু আমি আঁচল থেকে বাদল মেঘকে ছেড়ে দিচ্ছি আকাশে। হ্যাঁ বলছে ছেড়ে দাও। বলছে তুমি চলে যাও। বলছে প্রভু এইটাই আপনাকে বলছি, সমস্ত শক্তি প্রয়োগ করবে ওই লোহার বাসর ঘর সাতালি করবে, অন্য কোন জায়গায় এই মহাশক্তি প্রয়োগ করবে না। এই বলে দেবী আঁচল থেকে রাখিয়ে দিল, বাদল মেঘকে ছেড়ে দিল, দিয়ে দিল পবনকে। পবন এইবার ধীরে ধীরে যাচ্ছে, আকাশে মেঘ বাড়ছে, বাসরের প্রহরীরা সবাই দেখতে পাচ্ছে। বলছে রে ভাই, বলছে সাইদা ঘন কালো ঘুট ঘুটে একটা বছর কালো মেঘ ধরিল, কিষান কোণে চল পালাবো, চ পালাবো। এটা বলছে দাম হইল
যে জল এলে কারো ছাঁচ গোড়ায় দাঁড়াবে, মরে যাবি। তখন নারায়ণপুর কি বলছে, সবাইকে বলছে, হ্যাঁ রে ভাই, আজ রাজা বলছে দিনে দুর্দিনে তোদেরকে রাখিয়েছে, আজ বেটার জীবনের জন্য বাঁচাবার জন্য সবাইকে ডাকিয়েছে, তোরা চলে যাবি, ছাড়ে ছুড়ে চলে যাবি, তোদের বেতন যদি কম হচ্ছে তো বল, আমি বলছি আরো কিছু বাড়াবো। বলছে শুন দাদা, চাঁদ রাজার যদি বেটা মরে যায়, চাঁদ রাজাকে দেখতে সবাই, চাঁদ রাজাকে দেখতে সবাই যাবে অনেক লোক, আর আমরা যদি মরে যাই, আমাদের ছেলে ছেলেকে, আমাদের মেয়া ছেলেকে, আমাদের বউকে কেউ মুহেও জিজ্ঞাসা করিবেন না যে খাতে পালিস না, গরিবের কেউ না, আমাদের জীবন চলে গেলে। আর রাজার যে বলছে বেটা মরলে রাজাকে দেখতে অনেক লোক। তাই বলছি এ ভাই, সেইটা কালো মেঘ লয় ভাই রে, দেখলে পরানে লাগে ডর। তখন নারায়ণপুর সবাইকে বলছে কেউ যাবিস না, কেউ যাবিস না, থাক, বাদল মেঘ উড়ে যাবে। বিশ্বরী মা যখন বলে দিল পবনকে যে প্রভু এবার আমি সব মেঘকে ছাড়িয়ে দিচ্ছি, সব মেঘকে যখন ছাড়িয়ে দিল, এইবার পবনকে বলছে আপনি পরিচালনা করুন। তো সাতালি পর্বতে আগে পবন ঢুকেছে, পবন মেঘের সারথি হচ্ছে বাতাস। দেখবেন মেঘ যখন আসবে তার আগে হু করে আগে আগে বাতাসটা আসে, তো বাতাস না এলে মেঘ আসবে না, তো সেই পবন ঢুকে দিয়েছে। যখন পবন ঢুকেছে সাতালি পর্বতে, তখন সাতালির গাছ পাতা সব থর 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 করে কাঁপছে, থর থর কাঁপে তখন যত বৃক্ষলতা কালো। বৃষ্টি বাড়ি বর্ষণ, ভক্তজন কে যে কোন দিকে পালাইলো, কোন দিকে নারায়ণপুর, কোন দিকে লোক লস্কর, কোন দিকে আলো, কোন দিকে নেউল ময়ূর সব মরে একাকার করে গেল। ভাঙিয়ে দিল বৃক্ষ, পড়ে গেল, ছিঁড়ে দিল লতা, পড়ে গেল কত পাখি, মরে গেল কত পাখির বাসা ভেঙে গেল, তো তছনছ করে দিল বিশ্বরী মা। আজ সেই পবনকে দিয়ে, চতুষ্ষষ্ঠী মেঘকে দিয়ে সব নিষ্কণ্ঠ ঘন অন্ধকারে লোহার বাসর। এই কালীনাথকে গিয়ে বলে দিল বেটা সব তোর পরিষ্কার করে দিয়েছি, তোর পথ পরিষ্কার। তখন কালীনাথ আজ মায়ের কথায় চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরকে দংশন করতে ভক্তজন লোহার বাসর ঘর এলেন। এসে রথ থেকে নেমে আর যখন মায়ের যে মানে বলা কথা, সেই কথা অনুসারে ঈশান কোণে সুতার সঞ্চার পথে ভিতরে প্রবেশ করেছে।
যখন ভিতরে প্রবেশ করল কালীনাগ, দেখছে রত্ন প্রদীপ জ্বলছে, দেখছে শুয়ে আছে বেহুলা, শুয়ে আছে লক্ষিন্দর। আমি বলছি কেমন করে মারিব, কেমন করে মারিব লক্ষিন্দরকে? লক্ষিন্দর আমার কোনো দোষ করে না, লক্ষিন্দরের দেহ পবিত্র দেহ, আমি অপবিত্র দেখতে পাচ্ছি না। না না না, আমি কামড় মারতে পারবো না। যদি আমি না কামড় মারে ফিরে যাই, তাহলে মা মনসা দেবী আমারে দিবেন অভিশাপ, আমাকে অভিশাপ দিবে। তাহলে আমি কি করি? আর কামড় মারলে আমি হব পাপী, আমার হবে নরকবাস। তখন কালীনাগ কি করেছিলেন ভক্তজন? কালীনাগ মনের দুঃখে লোহার বাসর ঘর থেকে বার হয়ে আর চলে গেল যেখানে চন্দ্রধর শুয়ে আছে। চন্দ্রধরকে বুঝাবার জন্য চম্পকনগর চলে আসে কালীনাগ। চম্পকনগরে আসি আর কালীনাগ সেই ক্লান্ত চাঁদ সদাগর যখন শয়ন করে আছে বিছানায়, সেই তার শিয়রে বসে কালীনাগ চন্দ্রধরকে স্বপ্নে বলছে, কি বলছে? আমি মহাকাল তোমার শিয়রে তুমি মনসারে পূজা করো। আমি বলি বলছে চন্দ্রধর, আমি মহাকাল, আমি মহাকাল রূপে তোমার শিয়রে আছি, তুমি মনসা দেবীর পূজা করো, তা নইলে রাজা তুমি কাঁদবে, তোমার চম্পকনগর চোখের জলে ভাসবে সকালবেলা। আমি মহাকাল, আমি মহাকাল। এইরকম যখন বলেছে তখন চাঁদ সদাগর মনে করছে যে এ হচ্ছে চেঙ্গুরি কানির দূত। মা মনসাকে বলছে, মনসার দূত, ওরে বলছে ধর, এখন চিৎকার করে যখন দিয়েছে মার মার ধর ধর, তা চাঁদের শহর কোটাল, নগর কোটাল, দাড়ি দারোয়ান, সৈন্য সামন্ত সবাই তখন চিৎকার করে উঠছে মার 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 মার। কালীনাগ তখন ভক্তজন কালো মাছি রূপ ধারণ করে সেখান থেকে পালায়। ওই লোকজনদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কালীনাগ কালো মাছি রূপ ধারণ করে সেখান থেকে পালান দিল। পালান দিল কালীনাগের যে দুঃখ মানে অন্তরে ছিল দয়া, মায়া, মমতা, আজ মুছে গেল, ক্রোধে ভরে গেল কালীনাগের অন্তর। কালীনাগ রথ নিয়ে চলে এলো লোহার বাসর ঘর। সুধীজন, লোহার বাসর ঘরে যখন কালীনাগ ঢুকছে সেই সুতার সঞ্চার পথে, কি হলো তখন? কি বলছেন মহাজন? বলছে সুতার সঞ্চারে কালী বাসরে ঢুকি, এতদিনে লক্ষিন্দরের বিধিমান হইল। ভক্তজন কিন্তু পুনরায় পূর্ব অবস্থা তার ফিরে এলো। ফিরে এলো কালীনাগের অন্তরে আবার দয়া, যে আমি কেমন করে নিরপরাধ অঙ্গে আঘাত করিব। তাই কালীনাগ চিন্তা করছেন, বসে আছে লক্ষিন্দরের চরণ তলে। লক্ষিন্দরের চরণ তলে কালীনাগ আজ চিন্তা করছে আমি কেমন করে মারিব। ঈশ্বরী মা তখন নেতা দেবীকে বলছে, দেখো রে সখী, কালীনাগ কি বন্দী হয়ে গেল, কালীনাগ দর্শন করতে পারছে কিনা।
ধ্যানমগ্ন হয়ে নেতা দেবী দেখে আর কালীনাগ বলে দিল মা মনসা দেবীকে কালীনাগের অবস্থা। বলছে মা, বলছে দেবী, বলছে আজ কালীনাগের অন্তরটা বলছে উড়ে যাচ্ছে। ওই লক্ষিন্দরের রূপ দেখে, বেহুলার রূপ দেখে তার সিঁথির সিঁদুর জল করছে বেহুলা রমণী। বলছে আমি আর মুছে দিব, বলছে আর সিঁথির সিঁদুর আজ ভেঙে যাবে সিঁদুর মানে হাতের শাখা, আমি হব অপরাধী যদি নিরপরাধ অঙ্গে আঘাত করি। তাই আমি কি করি চিন্তা করছে। তারপরে দেখছে লক্ষিন্দরের পবিত্র দেহ, কোন জায়গায় অপবিত্র দেখতে পাচ্ছে না দেবী। তাহলে বলছে আমি কি করি? বলছে তুমি মন্ত্রপুত বাড়ি সেই দিকে মানে ছুড়ে দাও। দেবী তখন হাতে জল নিয়ে মন্ত্র পড়ে আর ওইদিকে যখন ছুড়ে দিল ভক্তজন, সেই মন্ত্রপুত বাড়ি বান সরু বানের মতন চলে এলো। আসে লোহার প্রাচীর ভেদ করে লক্ষিন্দরের পাটায় যখন পড়ে গেল সেই জল, ওই জলটা যখনই পড়ে গেছে তখনই মনে ছেঁক করে লাগে গেল জল। বান মারলাম দেবী, বান মারি দিল, পবিত্র করে দিল পাটা। তখন লক্ষিন্দর ঘুমের ঘরে উঠায় উপর দিকে তুলে আর যখন ফেলে দিল পাটা, তখন সেই পা পড়ে গেল কালীনাগের মাথায় লক্ষিন্দরের চরণ পড়িল। কালীনাগ তখন ক্রোধে রাগে বলছে রে পাষণ্ড, এই মাথা বলছে ভগবান করুণাময় ঠাকুর শ্রীহরির পা পড়েছিল আমার মাথায়, আর তুই বেটা আজ মারি দিলি, সেই জায়গায় পদাঘাত করলি, যারে আমি যে জন্য এসেছি সেই কাজ করে যাব। সাক্ষী রাখিল লোহার বাসর ঘর, সাক্ষী রইল রত্ন প্রদীপ অগ্নি সাক্ষী রইল সাতারি পর্বত, সাক্ষী রইল চিত্র বিচিত্র, সবকে সাক্ষী রেখে আর ফোনাটা তুলে কালীনাগ কামড় মারি দিল। ভক্ত, আমার জীবনের আজ শেষ দিন, আমার জীবন তুমি সকালে পাবে না প্রিয়া। আজ বলছে আমার শেষ দিন, আমার আছে সর্পদংশন, যার জন্য লোহার ঘরে আমাকে রাখিয়েছে তোমাকে সাক্ষী। হ্যাঁ, তোমার আজ জীবন যাবে, তোমারকে আজ সাপ দংশন করবে। বলছে হ্যাঁ। তখন বেহুলা প্রতিজ্ঞা করছে যে কেমন বটে সাপ আজ সতীর কাছ থেকে, এই বেহুলার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিবে, কাড়িয়ে নিবে। কে কেমন নাগ আছে আমি তো দেখব, বলছে চোখের পলক ফেলব না, আমি সারা রাত জাগে থাকব, দেখি কেমন সাপ আছে আর কেমন করে তোমাকে দংশন করে। তখন লক্ষিন্দর বলছে প্রিয়া, মহাকাল যেদিন দংশন করবে, মহাকাল আসছে আমাকে নিয়ে যেতে, অতএব তুমি আটকাতে পারবে না। এত সুন্দর সুন্দর মানে উদাহরণ আছে ভক্তজন। বলছে কৃষ্ণ ছিল দ্বারকার রাজা, একজন ব্রাহ্মণ কাঁদে তার মরা ছেলেটাকে নিয়ে কৃষ্ণের কাছে এসেছিল। বলছে আমি পাপী রাজার রাজত্বে থাকবো না, আমার বলছে ছেলে, আজ আমার 5টা ছেলে মরে গেল। মরা ছেলেটা বলছে হাইলে আমি ঘর চলে যাচ্ছি, মনের বিচ্ছেদে যেদিকে নয়ন যাবে। অর্জুন ছিল তখন কাছে, বলছে কৃষ্ণের কাছে অর্জুন ছিল। তখন অর্জুন প্রতিজ্ঞা করিল প্রিয়া, যে বলছে হে ব্রাহ্মণ, আমি তোমাকে কথা দিচ্ছি, এইবার যে পুত্র তোমার জন্মগ্রহণ করবে সেই পুত্রকে আমরা মরতে দিব না। যদি না বাঁচাতে পারি তাহলে বলছে আমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিব। অর্জুন এইরকম প্রতিজ্ঞা করেছিল প্রিয়া, অর্জুন এইরকম প্রতিজ্ঞা করল ভগবান কৃষ্ণের কাছে। সেই দুঃখিত ব্রাহ্মণকে সেই প্রতিশ্রুতি দিল। কিন্তু যখনই তার ব্রাহ্মণী পুনরায় গর্ভধারণ করলেন, যখন 10 মাস 10 দিন পূর্ণ, এইবার সন্তান আসবে পৃথিবীতে, সেই সময় অর্জুন আহার নিদ্রা ত্যাগ করে আর পরিক্রমা করতেছিল ওই ব্রাহ্মণের বাড়িটা। সরে তার বানে সরে ছাই দিয়েছিল ব্রাহ্মণের সেই ঘরের চালকে, যাতে মহাকাল ঢুকতে না পারে। কিন্তু প্রিয়া
যখনই তার স্ত্রী সন্তান প্রসব করলেন তখনই মহাকাল তার নিয়ে গেল, মহাকাল নিয়ে গেল তার পুত্রকে। তখন অর্জুন কি করলেন? তখন অর্জুন কি করেছিল প্রিয়া? দেখছি বাঁচাতে যখন পারলি না, অর্জুন এইবার অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যখন যাচ্ছে, আগুনে ঝাঁপ দিতে যখন অর্জুন যাচ্ছে, কৃষ্ণ ভগবান দেখছে আমার প্রিয় ভক্ত চলে যাচ্ছে। তখন কৃষ্ণের সঙ্গে অর্জুন মহাপাতালে ঢুকে পাতাল সপ্ত পাতাল ভেদ করে রসাতল গেছিলেন। সেইখানে ওই ব্রাহ্মণের পুত্রের আত্মাটাকে নিয়ে আর কৃষ্ণ ভগবান উঠেছিলেন, উঠে আর সেই ব্রাহ্মণকে তার পুত্রকে প্রাণ দান করলেন। বলছে দেখো প্রিয়া, অত বড় শক্তি স্বয়ং ভগবান, আজ ত্রিলোকের ঈশ্বর, তার কাছ থেকে বলছে আত্মা নিয়ে গেছিল মহাকাল। তারা বহু কষ্টে ভগবান নিয়ে এলেন আত্মা, আর তুমি সাধারণ, তুমি কেমন করে আমাকে বাঁচাতে পারবে? বলছে স্বামী, আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে বাঁচাবো।